ফ্রেন্ডস, আজকে আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটির নাম হলো দি উলফ অ্যান্ড দ্য শিপ, নেকড়ে এবং ভেড়া। এই যে দেখা যাচ্ছে ছবিতে নেকড়ে এবং কতগুলো ভেড়া। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে, এ হাংরি উলফ ওয়াজ লুকিং অ্যারাউন্ড ফর সামথিং টু ইট। একটা ক্ষুধার্ত নেকড়ে ওয়াজ লুকিং অ্যারাউন্ড, খুঁজছিল, ফর সামথিং, কোনো কিছু, টু ইট, কোনো কিছু খাবার জন্য খুঁজছিল। হি হ্যাড নট বিন এবল টু ক্যাচ এ সিঙ্গল প্রে দ্য হোল ডে। সে কি করতে পেরেছিল না? হি হ্যাড নট বিন এবল, সে সমর্থ হয়েছিল না কি? টু ক্যাচ, ধরতে, এ সিঙ্গল প্রে, একটা কি, একটা শিকার, দ্য হোল ডে, সমস্ত দিন ধরে, সমস্ত দিনের মধ্যে সে একটা শিকার ধরতে সমর্থ হয়েছিল না। ওয়ান্স আপন এ টাইম এ হাংরি উলফ ওয়াজ, এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব, তার সাথে মূল ভাবটা আছে প্রেজেন্ট ফর্মে, কিন্তু এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। হি হ্যাড, এখানে অক্সিলারি ভাব পাস্ট পারফেক্ট টেন্সের, তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। হি ওয়াজ স্টার্ভিং ডিউ টু হাঙ্গার, সে কি উপবাস করছিল? সে উপবাস করছিল কিসের জন্য? ডিউ টু হাঙ্গার, ক্ষুধার্ত হওয়ার জন্য সে উপবাস করছিল, মানে কোনো খাবার পাচ্ছিল না, তাই সে উপবাস করছিল। এখানেও ওয়াজ আছে, এটা অক্সিলারি ভাব, এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, আর মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে আইএনজি, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। লুকিং ফর সাম প্রে, সে খুঁজাচ্ছিল কি? কিছু শিকার। হি স্ট্রেট ইনটু এ মিডো স্টেলথিলি, সে গোপনে কোথায় এসেছিল? সে গোপনে তৃণভূমিতে এসে লুকিয়েছিল। দ্য শেফার্ড had left his flock of sheep unattended. শেপার্ড মানে যে ভেড়া পালক, তো সে কি করেছিল? হ্যাড লেফট, সে চলে গিয়েছিল, হিজ ফ্লক অফ শিপ, তার ভেড়ার পালকে, আনঅ্যাটেন্ডেড মানে অরক্ষিত রেখে, বা কোনো মানুষ না রেখে, বা সে নিজেই ছিল যখন, তখন আর কেউ ছিল না সে যাওয়ার পরে, তো এইভাবে সে চলে গিয়েছিল, অরক্ষিত রেখে চলে গিয়েছিল। ফর, জন্য, হি হ্যাড, সে ছিল, তার ছিল, সাম আর্জেন্ট বিজনেস, তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ ছিল, টু অ্যাটেন্ড টু মানে সেটাতে সে মানে তার যাওয়ার ছিল। দ্য উলফ স্পটেড দ্য শিপ অ্যান্ড থট, সেই নেকড়ে চিহ্নিত করেছিল সেই ভেড়াদেরকে, অ্যান্ড থট এবং ভেবেছিল, ও আই এম সো লাকি, ও আমি খুব ভাগ্যবান। তো এখানে দ্য শেফার্ড হ্যাড লেফট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভাব, এটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। দি উলফ স্পটেড দ্য শিপ, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, স্পট থেকে আসছে স্পটেড, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ওহ আই এম সো লাকি, আমি খুব ভাগ্যবান। হিয়ার আর মেনি ফ্যাট শিপ, এখানে অনেক মোটা কি আছে? ভেড়া আছে। আই উইল ইট দ্যাম, আমি তাদের খাবো। তো এটা ডাইরেক্ট স্পিচ, ইনভার্টেড কমার ভেতর আছে, তো এখানে কি হবে? আই অ্যাম সো লাকি, এখানে অক্সিলারি ভাব প্রেজেন্ট টেন্সের আছে এম, এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তারপরে আছে হিয়ার আর মেনি ফ্যাট শিপ, এখানেও অক্সিলারি ভাব আছে প্রেজেন্ট টেন্সে, তো এই সেন্টেন্সটাও কি হবে? এখানে 3টে সেন্টেন্স আছে, তার মধ্যে 2টো সেন্টেন্স কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। আর সবার শেষের সেন্টেন্সটা হলো আই উইল ইট দ্যাম, এখানে সংক্ষেপে লেখা আছে আই উইল, তো এটাকে ভাঙলে হবে আই উইল, এটা একটা কন্ট্রাকশন, ভেঙে বললে হবে আই উইল। তো উইলটা হলো একটা
অক্সিলারি ভাব, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। হি থট অফ এ ক্লেভার প্ল্যান, সে চিন্তা করেছিল একটা বুদ্ধিপূর্ণ পরিকল্পনা বা চালাকি ভরা পরিকল্পনা করেছিল। হি সেড, সে বলেছিল, অ্যালাউড, জুড়ে, টু দ্য শিপ, সেই ভেড়াদেরকে সে জুড়ে বলেছিল। এখানেও আবার ইনভার্টেড কমার ভেতরে আছে। এটা এই যে পোর্শনে যে সেন্টেন্সগুলো আছে এটা কি হবে? এটা ডাইরেক্ট স্পিচ। ফ্রেন্ডস, আই এম ভেরি থার্স্টি, আই ক্যানট মুভ অ্যাট অল। বন্ধুরা, আমি খুব তৃষ্ণার্ত। আই ক্যানট, আমি পারি না, মুভ, নড়তে, অ্যাট অল। ক্যান ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ কি, ব্রিং, আনতে, সাম ওয়াটার, কিছু জল, জল এনে দিতে পারো? এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কোয়েশ্চেন মার্ক। তো এখানে হি সেইড আছে, সেইডটা শেষ থেকে আসছে, সেইড ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আর ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সগুলো আছে এটা ডাইরেক্ট স্পিচ। ফ্রেন্ডস, আই এম ভেরি থার্স্টি, এখানে এমটা হলো অক্সিলারি ভাব, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আই ক্যানট মুভ অ্যাট অল, এটাও সেম সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে, এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব আছে। ক্যান ওয়ান অফ ইউ ব্রিং সাম ওয়াটার টু মি, এখানেও সেই প্রেজেন্ট ফর্মে আছে। তো এটাও কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। এখানে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে, ক্যান ওয়ান অফ ইউ ব্রিং সাম ওয়াটার টু মি, বাট দ্য শিপ রিপ্লাইড, কিন্তু সে ভেড়াগুলো কি করেছিল? রিপ্লাইড, ভেড়া উত্তর দিয়েছিল। ইনভাইটেড কমার ভেতরে আবার কি ডাইরেক্ট স্পিচ। এখানে অনেকগুলো সেন্টেন্স আছে। উই আর নট গোয়িং টু বি ফুলড বাই ইউ, আমরা তোমার দ্বারা কি বোকা বানাতে, মানে তোমার দ্বারা মানে আমরা বোকা বনতে যাচ্ছি না। উই আর নট গোয়িং টু বি ফুলড বাই ইউ। তো এখানে যদিও আর আছে সিম্পল প্রেজেন্ট টেন্সের, কিন্তু মূল ভাবটা মূল ভাবের সাথে, মূল ভাব হলো প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। উই আর নট গোয়িং টু কাম টু ইউ ইন অর্ডার টু বিকাম ইউর লাঞ্চ। আবার ঠিক সেইভাবে এখানেও আর ব্যবহার করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। আর মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটাও কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। উই আর নট গোয়িং টু কাম টু ইউ, আমরা আসছি না তোমার কাছে। ইন অর্ডার টু বিকাম, মানে পরিণত হওয়ার জন্য। ইয়োর লাঞ্চ, তোমার খাবারে পরিণত হওয়ার জন্য আমরা তোমার কাছে আসছি না। দ্য উলফ ওয়াজ টার্নড, তখন কি হয়েছিল? সেই নেকড়ে হতবাক হয়ে গেছিল। এখানে ওয়াজ অক্সিলারি ভাব, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, স্টান থেকে আসছে, স্টান। তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। হিজ ক্লেভার প্ল্যান ফেইলড ডিউ টু দ্য অ্যালার্ট শিপ, তার চালাকি ভরা পরিকল্পনা কি হয়েছিল? ফেইল্ড, ব্যর্থ হয়েছিল। ডিউ টু, কারণে, কিসের কারণে? দ্য অ্যালার্ট শিপ, সতর্ক ভেড়াগুলো সতর্ক থাকার কারণে তার চালাকি ভরা পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। মরেল, অলওয়েজ বি অন অ্যালার্ট, সর্বদা সতর্ক থাকতে হয়। তো এখানে কি হয়েছিল? এখানে ক্লেভার প্ল্যান ফেল, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, ফেল থেকে আসছে ফেল। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।